উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন দুই উপদেষ্টা। সেখান থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। সবুজ, সবশেষ আপডেট আমাদেরকে জানাবেন, সেখানকার কোন উপদেষ্টা গিয়েছেন এবং কি হয়েছে ঘটনা? এখন থেকে 2 ঘন্টা আগে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তারা উত্তরার দিয়াবাড়িতে এই মাইলস্টোন স্কুলে আসেন সকাল 10টার পরই। আসার পরই এখানকার শিক্ষার্থী তাদের দেখে উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা স্লোগান দিতে শুরু করেন। এবং শিক্ষার্থীদের আগের যে নির্দেশনা বা একটা কর্মসূচি ছিল, সামনে একটি মানববন্ধন তারা করবেন, সেই মানববন্ধন না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় এবং শিক্ষার্থীরা 6 দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়ানোর চেষ্টা করে এবং তাদের সাথে বাইরে, অর্থাৎ প্রধান ফটকের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের নিজ ক্যাম্পাসে এসে অবস্থান নেন। সরকারের ঊর্ধ্বতন মহল যখন স্কুলে বা কলেজ প্রাঙ্গণে এসে প্রবেশ করে, তারপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আমি ঠিক এখন যেই ভবনটিতে দাঁড়িয়ে রয়েছি মাইলস্টোনের কলেজ ভবনের কনফারেন্স রুমে তারা অবস্থান নেয় এবং এখানে শিক্ষার্থী প্রতিনিধি সহ অন্য যারা আন্দোলন করছিলেন শিক্ষার্থীদের অংশ, তারা এবং স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে বৈঠক করে, ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করে। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আবারও শিক্ষার্থীরা আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে ধাওয়া দেয় এক প্রকার। তো পরবর্তীতে তারা নিরাপত্তার স্বার্থে স্কুলের যে অফিস কক্ষ অর্থাৎ কনফারেন্স রুমে গিয়ে এখন তারা অবস্থান করছেন। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু শিক্ষার্থীদের এই অবস্থান রয়েছে। এখন তারা যে 6 দফা দাবিতে আন্দোলন করছে, সেই 6 দফা দাবির বিষয়ে স্পষ্ট করেই সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে শিক্ষার্থীদের দাবি যে সকল শিক্ষার্থী আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সুনির্দিষ্ট তালিকা, নাম সহ প্রকাশ করতে হবে। এবং বেলার সাথে সাথে আমরা দেখছি যে পুরো স্কুল প্রাঙ্গণ কিন্তু বলা চলে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়েছে। সকালে উপস্থিতি কম ছিল এবং ভেতরে চলাচল এক প্রকার অবরুদ্ধ রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। হয়তো কিছুক্ষণ পরে তারা এখানে ব্রিফিং এর মাধ্যমে আজকের তাদের পরবর্তী যে করণীয় এবং শিক্ষার্থীদের এই দাবি কিভাবে পরিপালন করবেন তা আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে সবুজ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শফিকুল ইসলাম সবুজ যোগ দিয়েছিলেন মাইলস্টোন স্কুল থেকে, যেখানে গতকাল বিমান দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে এখন 2 জন উপদেষ্টা আছেন।